প্রেমের মর্ম কে বুঝিবে রে প্রেমের মর্ম কে বুঝিবে প্রেম কি আর টাকাই মিলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। খাজা মঈনুদ্দিন চিশতি তাকায় দেখে ওনার পীর উসমান হারুনের বাড়িতে একজন মহিলা গিয়েছে। মহিলা গিয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি উসমান হারুনি, আপনার দরবারে আমি এসেছি। আজকে থেকে আমার 12 বছর হয়েছে, বিয়ে শাদী হয়েছে, এখন আমার ঘরের মধ্যে কোনো সন্তান হইতেছে না। মেহেরবানি করে আল্লাহর সাথে একটু প্রেমের কালেকশন লাগাইয়া এলহামের মাধ্যমে বলেন দেখেন না আমার ঘরে কোনো সন্তান হবে কিনা। হযরত উসমান হারুনি ডাক দিয়ে বলে, মা ও মা রে, মেহেরবানি করে তুমি একটু এখানে দাঁড়াও, আমি এলহামের মাধ্যমে আমি মুরাক্কাবা মুশাহাদার মাধ্যমে দেখি তোমার ঘরে সন্তান আছে। আল্লাহর ওলি উসমান হারুনি মুরাক্কাবার মধ্যে বসে গেলেন রে বাবা। মুরাক্কাবা মানে হলো দেন করা, মুশাহাদা মানে যাকে দেন করলো তাকে কাছে পাওয়া, ফানাফিল্লাহ মানে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লাহ মানে হলো আমি তোমার তুমি আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি উসমান হারুনি মুরাকাবার মাধ্যমে আমার আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে, মায়ার আল্লাহ আপনি দেখেন না একজন মহিলা আমি উসমান হারুনির বাড়িতে এসেছে, আপনি মেহেরবানি করে বলে দেন তার ঘরে কোনো সন্তান আসেনি। আমার আল্লাহ ডাক দেখ উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তোমার সামনে যে মহিলা এসেছে ওই মহিলা 12 বছর না যদি 3 12 36 বছর চলে যায় তার ঘরে কোনো সন্তান আসবে না। উসমান হারুনি তুমি বলে দাও। উসমান হারুনি দুইটা চোখ খুলে এসে বলতেছে, মা আল্লাহ রব্বুল আলামিনের সাথে এলহামের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কথা বলে দেখলাম তোমার ঘরে কোনো সন্তান নাই। আপনারা বলুন মহিলার জ্বালা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? মহিলার জ্বালা আরো বেশি বেড়ে গেছে। হাইরে আল্লাহর ওলির দরবারে আসলাম, একটা আশা নিয়ে মনে হয় আমার ঘরে কোনো সন্তান হয় কিনা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলুন তো সন্তান দেওয়ার মালিককে? সন্তানকে আল্লাহর ওলি দিতে পারবে? আল্লাহর ওলি হলো একটা মাধ্যম, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি হলেন একটা উসিলা। সুবহানাল্লাহ বলুন। উসমান হারুনি ডাক দিয়ে বলে, মা আল্লাহর সাথে আমি এলহামের মাধ্যমে কথা বলেছি আপনার ঘরে কোনো সন্তান হবে না। মহিলা দুইটা চোখের পানি ফেরে ফেরে আবার সেই জায়গা দিয়ে চলে যাইতেছে। 7 বছর বাচ্চা খাজা বাবা তাকে তাকে দেখতেছে উনার পীরের বাড়িতে যে মহিলা আগমন করেছিল এখন দেখা যায় চোখের পানি ফেলে ফেলে কান্দে। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে ভাবতেছে আমার পীরের দরবার তো এমন একটা দরবার মানুষ চোখের পানি নিয়ে আগমন করবে কিন্তু চোখের পানি ফেরে যাইতে পারবে না। মঈনুদ্দিন ডাক দিলে, মা ও প্রাণের আম্মা আপনি মেহেরবানি করে বলেন না আপনি কেন চোখের পানি ফেরে ফেরে কান্দেন? মহিলা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন ও বাবা মঈনুদ্দিন তুমি হলে ছোট্ট মানুষ রে বাবা, তোমার বয়স মাত্র 7, তোমার কাছে বললে কি হবে? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আম্মা ও আমার আম্মা, আমি মঈনুদ্দিনের কাছে যদি আপনারা জ্বালার কথা যদি আপনি বলেন আপনি কেন আপনি সেই সুখের জ্বালায় কাঁদতেছেন, কোন দুঃখের জ্বালায় আপনি কাঁদতেছেন যদি বলেন আপনার কোনো লাভ যদিও না হয় আপনার তো কোনো লস হবে না। সুবহানাল্লাহ বলুন। মা বলে দেখেন না আপনার লাভ না হতে পারে লস তো হবে না। সুবহানাল্লাহ বলুন না। মহিলা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন ও বাবা মঈনুদ্দিন আমি গিয়েছিলাম তোমার পীর উসমান হারুনির দরবারে, আল্লাহর ওলির দরবারে বড় মনে আশা নিয়ে গিয়েছিলাম, কিন্তু আল্লাহর ওলির দরবারে আমি গিয়েছিলাম আজকে থেকে 12 বছর হয়েছে আমার ঘরে কোনো সন্তান নাই। আমি গিয়েছিলাম আমার কোনো সন্তানের ব্যবস্থা হবে কিনা বলে মা কি বলেছে? মঈনুদ্দিন বলেছে আমার ঘরে 12 বছর না 3 বরং 36 বছর যদি চলে যায় আমার ঘরে কোনো সন্তান হবে না। মঈনুদ্দিন ডাকতে বলে, মা গো ও প্রাণের আম্মা আপনি এখানে মেহেরবানি করে একটু দাঁড়ান, আমি আমার মুর্শিদি কেবলার সাথে একটু কথা বলে আসি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনির দরবারে চলে গেলেন। যাইয়া ডাকতে বলে, মুর্শিদ ও আল্লাহর ওলি উসমান হারুনি আপনার দরবারে যে মহিলা এসেছিল গো বাবা আপনি বলেছেন তার ঘরে নাকি কোনো সন্তান নাই। উসমান হারুনি ডাকতে বলে, মঈনুদ্দিন আল্লাহ রব্বুল আলামিনের সাথে এলহামের মাধ্যমে কথা বলেছে ওই মহিলার ঘরে কোনো সন্তান হবে না। মঈনুদ্দিন ডাকতে বলে, আল্লাহর ওলি ও আল্লাহর ওলি গো মেহেরবানি করে আবার একটু মুরাকাবার মাধ্যমে দেখেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে এই সংসারে আমার
আপন কেহ নাই দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন। আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটা প্রেমের কালেকশন লাগায়া ডাক মারলেন, আল্লাহ ও মায়েরা আল্লাহ দয়ারা আল্লাহ, আপনি মেহেরবানি করে দেখেন না আমার সামনে যেমন একজন মহিলা মা আমার সামনে আগমন করেছে, আপনি বলেন না তার ঘরে কোনো সন্তান আছে কিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মঈনুদ্দিন ও রে মঈনুদ্দিন, তোমার পুরুষার তোমার মুর্শিদের কাছে আমি ইলহামের মাধ্যমে বলে দিলাম ওই মহিলার ঘরে কোনো সন্তান নাই রে মঈনুদ্দিন। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ আবার বলেন না সন্তান আছে কিনা। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিও না, আমি তোমার মহান মুর্শিদকে আপনার কাছে বলে দিলাম তার ঘরে কোনো সন্তান নাই। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে মহিলার ঘরে সন্তান দিতে পারো। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন রে ও মঈনুদ্দিন পাগলামি করিস না, সেজদা থেকে মাথা মুবারক ওঠা। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটা ব্যবস্থা না হবে আমি মঈনুদ্দিন ততক্ষণ পর্যন্ত পুকুর পাড় থেকে সেজদা থেকে মাথা মুবারক উঠাইতাম না। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিস না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ পাগলামি দেখছো কে, পাগলামি তো মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কত সুন্দর ভাষা দিয়ে কথা বলে রে বাবা, কত সুন্দরভাবে প্রেমের আলাপ আলোচনা করে। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন সন্তান হবে না, মাথা তুমি উঠাও। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ পাগলামি দেখছো কি, পাগলামি তো মাত্র শুরু। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন সম্ভব না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ সম্ভব হবে। আল্লাহ বলে সম্ভব না, মঈনুদ্দিন বলে আল্লাহ তুমি সম্ভব করে দাও। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন রে ও রে মঈনুদ্দিন সম্ভব হবে না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ আবার বলো সম্ভব কিনা। আমার আল্লাহ বলে সম্ভব হবে না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ যদি সম্ভব না হয় ঠিক আছে আমি মাথা উঠাইলাম, আজকের পর থেকে আমার যত বক্তব্য নিদান হবে, আমার যত পীর ভাই বোন রয়েছে প্রত্যেকের কাছে আমি এলান করে দিব আল্লাহ নাকি পারে না। আল্লাহর সেজদা দেওয়ার দরকার নাই, আল্লাহর নামাজ রোজা করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিস না, এমনি তো মানুষ আমার ডাকে না। তুই মঈনুদ্দিন যদি মানুষের বাড়ি বাড়ি গিয়া বলস তারপরে তো আমার কোনো মানুষ হয়ে আর ডাকবে না। মঈনুদ্দিন তুই পাগলামি করিস না, জবান খুলে বলুন আল্লাহু আকবার। মঈনুদ্দিন বলে আল্লাহ আছে কিনা, আল্লাহ বলে সম্ভব না। তখন মঈনুদ্দিন ডাক দিবে, আল্লাহ যদি সম্ভব না হয় ঠিক আছে জোরাজোরি করতাম না, যদি সম্ভব না থাকে আমি আজকের পর থেকে প্রত্যেকটা মানুষকে বলে দিব আল্লাহ নাকি পারতো না, যে আল্লাহ পারতো না এই আল্লাহর গোলামি করার দরকার নাই। মঈনুদ্দিন বলে রে আল্লাহ বলে, মঈনুদ্দিন পাগলামি করিও না, এমনিতে মানুষ মানে ডাকাডাকি করে না, আরো যদি তুমি বলো মানুষ তোমাকে ডাকাডাকি করবে না। মঈনুদ্দিন পাগলামি করিও না। মঈনুদ্দিন বলে, আল্লাহ তাহলে তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন তুমি বলো কি করতে চাই। বলে, আল্লাহ ওই মহিলার গরু যদি কোনো সন্তান না থাকে আমি মঈনুদ্দিন চিশতি ভবিষ্যতে বিবাহ করলে আমার কোনো সন্তান আসেনি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলেন না। কবি জালালউদ্দিন সুন্দর একটা কথা বলেছে, মানুষের রতন করে তার যতন, যারে তোমার প্রাণে চাই। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তীর, যাহার কাছে বুঝ তাকিবে চিরদিন। চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে তাকো তার চরণ আসি। সুবহানাল্লাহ বলুন না। চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে তাকো তার চরণ আসি। মানুষেতেই বিবাদ ঘটে, মানুষেতেই ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া তুই কাটারে কুল, মরিস না আর বিষের যন্ত্রণা। নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। সুবহানাল্লাহ। যেখানে তোমার পিছনে পা সেখানে তুমি দাঁড়াও, মনসুরে কই নিজে কুদা অপরাধ নাই তার। এক বিন্দু দ্বিতীয় কইলে আমরা সকলেই হব গুনাহগার। বিষকে কারো হয় উপকার, অমৃতকে কেউ মারা যায়। হালালেতে হারাম আছে বাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। বাপ বুঝে অদম জাহিদুল ইসলাম সাইফি বলে, প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে, জবান খুলে বলুন আল্লাহু আকবার। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আচ্ছা ভাই বলো দেখি রাত্রি কেন কালো, সূর্যি মামা কোথা হতে পেল এত আলম। কুকিল কেন এত কালো, ফর্সা কেন বক, চিনি কেন এত মিষ্টি, তেঁতুল কেন টক। সুবহানাল্লাহ বলুন।
ডিমগুলি সব একই রঙের, পার্থক্য নাই মোটে, সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে, সুবহানাল্লাহ বলুন। এসব কিছু খুদারি দান, নবীর অবদান, এসব কিছু খুদারি দান, নবীর অবদান, নবীর অবদান রে ভাই, নবীর অবদান, নবীর অবদান রে ভাই, নবীর অবদান। চিল্লায়া বলুন আল্লাহু আকবার। তাহলে আপনারা বলুন, নবীকে ভালোবাসার কারণে আবু বকরের সম্মান বাড়ছে না কমছে? সবাই বলেন বাড়ছে না কমছে? বন্ধুরা আমার, আবু বকর আমার নবীকে ভালোবাসার কারণে, যদিও আমার নবীজির নামটা লেখার কথা বলে নাই, তারপরে আমার নবীজির মহব্বতে আবু বকর নামটা লেখার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসি আল্লাহ এবং নবীজির মধ্যখানে আমার আল্লাহ কুদরতিভাবে হযরত আবু বকরের নামটা লিখে দিয়েছেন। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজির প্রেম ভালোবাসা দরকার আছে কি নাই? আমরা ওই নবীজির মহব্বত আর ভালোবাসা নিয়ে মরতে চাই কি চাই না? বাবারা ভাইয়েরা, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ যে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। সাদিকিন মানে সত্যবাদী, সাদিকিন আও সলিহিন, যারা আল্লাহর নেককার বান্দা, যারা আল্লাহর বন্ধু হয়েছে, যারা আল্লাহর কুতুব হয়েছে, আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন, এবং তোমরা সাদিকিন মানে সত্যবাদীদের সঙ্গ তোমরা লাভ করো। কার সঙ্গ লাভ করো? সত্যবাদীদের সঙ্গ লাভ করো, কারণ সত্যবাদীদের সাথে চললে সত্য হওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আবু বকর আমার নবীকে ভালোবেসেছে। আবু বকরের সেই ইতিহাস পড়ে পড়ে যদি আপনি আমার ভিতরে সেই লালন পালন করতে পারি, আপনি আমি নবীর প্রেমিক হয়ে, আপনি আমার নবীজির মহব্বত, আহলে বায়তের মহব্বত যদি অন্তরে ধারণ করে, ওলি আব্দুল গাউস কুতুবদেরকে স্মরণ করে, যে পথের প্রতীক শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সিফাসালা, হযরতে কাল্লাশা রহমাতুল্লাহি আলাইহি হয়েছে, সেই পথের প্রতীক যদি আপনি হতে পারি, আপনি আমারও মরণে কবরে কোনো বই নাই। কথা বলেন ঠিক না বেটি? কারণ আপনি আমি ঈমান এনেছি, আপনি আমি নবীকে পাই নাই, নবীকে সরাসরি দেখে আপনি আমি ঈমান গ্রহণ করি নাই, কালিমা পড়ি নাই, নবীকে না দেখে ভালোবেসেছি। আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন সাহাবীরা, তোমরা বলো তো দেখি, কাদের ঈমান আনার কথা শুনলে বড় অবাক লাগে? সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ঈমান আনার কথা শুনলে বড় ভালো লাগে? আল্লাহর নবীজি রাহমাতাল লিল আলামিন সাহাবী, তোমরা বলো না? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা সাহাবায়ে কেরামদের ঈমান আনার কথা শুনলে বড় অবাক লাগার কথা। নবীজি ডাক দিয়ে বলে, না রে সাহাবীরা, না, তোমরা আমি নবীকে দেখে দেখে কালিমা পড়ে মুসলমান হয়েছো, দেখে দেখে তোমরা বিধর্মী থেকে ধর্মের মধ্যে গ্রহণ করেছো, তোমাদের ঈমান আনার কথা শুনলে অবাক লাগার কথা না। সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাদের ঈমান আনার কথা শুনলে বড় অবাক লাগার কথা? আল্লাহর নবী জবাব দেন, রে সাহাবীরা, আমি যখন থাকবো না, যেদিন তোমরা সাহাবায়ে কেরাম থাকবে না, ওই দিন আমার একদল আশিক রাসূল, আমার প্রেমিক, আমি নবীকে না দেখে মহব্বত করে ভালোবাসবে, আমি নবীজির উপরে কালিমা পড়ে ঈমান আনবে, তাদের ঈমান আনার কথা শুনলে বড় অবাক লাগে। সুবহানাল্লাহ বলুন। বাবারা ভাইরা, আপনি তো সরাসরি নবী রাসূলকে দেখে দেখে ঈমান কালিমা গ্রহণ করে নেই। কথা বলেন ঠিক না বেঠিক? আপনি ওলি আল্লাহর মাধ্যমে এই দেশের মধ্যে ইসলাম এনেছে শাহজালাল, শাহপরান, নাসিরুদ্দিন সিফাসালা, এই ওলি আল্লাহর মাধ্যমে আপনি আমি ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে সেই ওলি আব্দুল গাউস কুতুব রব্বুল আলামিনের ইবাদত, নবীজির মহব্বত, আউলিয়া কেরামের সহবত, মা বাবার খেদমত, এই চারটা জিনিস যদি আপনি আমি ধরে নিয়ে যেতে পারি, আপনি আমার মরণে, কবরে, হাসরে, মিজানে কোনো বই থাকতে পারে না। বাবারা ভাইরা, দেখেন সত্যবাদীদের সাথে চললে কেমন সত্য হওয়া যায়। রাত্রে যেহেতু গভীর হয়ে গেছে, আমি বেশিক্ষণ ডানে বামে যাব না। আপনি আমি ওলি আল্লাহর মাধ্যমে যে ইসলাম পেয়েছি, হযরত আব্দুল কাদের জিলানী, তিনি কাদরিয়া তরিকার, এই দিক দিয়ে চিশতিয়া তরিকার হযরতে খাজা গরিবে নওয়াজ, হযরতে মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি, মারহাবা বলুন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, পীরের নাম ছিলেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, পীরের হাত ধরেছেন হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি। উনার পীর যার কাছে মুরিদ হয়েছে তার নাম ছিল হযরতে জিন্দা শাহ রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলেন। আর খাজা মঈনুদ্দিন চিশতির পীরের নাম ছিল উসমান হারুনি
উসমান হারুনির পীরের নাম ছিল হযরতে জিন্দা শাহ রহমাতুল্লাহি আলাইহি। এই খাজা মঈনুদ্দিন চিশতির পীর সর্বপ্রথম মূর্তির পূজা করতেন। কিসের পূজা করতেন? কিসের পূজা করতেন? মূর্তির পূজা করতেন। একটা মূর্তি সাথে সে নিয়ে ঘুরতো আর সেই মূর্তির পূজা করতো। একদিন হযরত উসমান হারুনি একটা মূর্তিকে পাশে বসায় একটা রুটি হাতের মধ্যে দিয়ে বলতেছে, রে আমার মূর্তি, আমার খুদা, আমার রুটিটা তুমি পাহারা দিও, আমি একটু প্রস্রাব করতে গেলাম। প্রস্রাব করে এসে উসমান হারুনি দেখে তার মূর্তিরও কোনো কুজ নাই। মূর্তিকে একটা কুকুর ভেঙে ফেলে মূর্তির হাত থেকে লুটিটা নিয়ে মূর্তির উপরে প্রস্রাব করেছে। আউযুবিল্লাহ বলে। হযরত উসমান হারুনি সেই দিন থেকে ভাবলেন, আমি যার পূজা করি, আমার মূর্তি তো আমার রুটিটাই পাহারা দিতে পারলো না, উল্টা তার উপরে প্রস্রাব করে আমার রুটিটা নিয়ে গেল। আজকে থেকে আমি সেই মূর্তির পূজা করতে চাই না। হযরত উসমান হারুনি সেই দিন আমার আল্লাহর সাথে প্রেমের ডুরি লাগাইলেন। সুবহানাল্লাহ বলুন। সেই উসমান হারুনির পীরের নাম ছিলেন হযরতে জিন্দা শাহ রহমাতুল্লাহি আলাইহি। সে উসমান হারুনি, আমি যে বললাম সত্যবাদীদের পথে চললে ওলি আল্লাহর কাছে গেলে কি হওয়া যায়, সে উসমান হারুনির দরবারে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি পীরের খেদমত করতেন, গোলামি করতেন। হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজি রহমাতুল্লাহি আলাইহি একদিন দেখে বয়স মাত্র 7 বছর, ওই 7 বছর বয়সে দেখে হযরতে উসমান হারুনির দরবারে একটা মহিলা চোখের পানি ফেলে ফেলে হযরতে উসমান হারুনির বাড়িতে গিয়েছে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি তাকায় দেখে ওনার পীর উসমান হারুনির বাড়িতে একজন মহিলা গিয়েছে। মহিলা গিয়ে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর ওলি উসমান হারুনি, আপনার দরবারে আমি এসেছি। আজকে থেকে আমার 12 বছর হয়েছে, বিয়ে শাদী হয়েছে, এখন আমার ঘরের মধ্যে কোনো সন্তান হইতেছে না। মেহেরবানি করে আল্লাহর সাথে একটু প্রেমের কালেকশন লাগাইয়া এলহামের মাধ্যমে বলেন, দেখেন না আমার ঘরে কোনো সন্তান হবে কিনা। হযরত উসমান হারুনি ডাক দিয়ে বলে, মা, ও মা রে, মেহেরবানি করে তুমি একটু এখানে দাঁড়াও, আমি এলহামের মাধ্যমে, আমি মুরাক্কাবা মুশাহাদার মাধ্যমে দেখি তোমার ঘরে সন্তান আছে। আল্লাহর ওলি উসমান হারুনি মুরাক্কাবার মধ্যে বসে গেলেন। রে বাবা, মুরাক্কাবা মানে হলো দেন করা, মুশাহাদা মানে যাকে দেন করলো তাকে কাছে পাওয়া, ফানাফিল্লাহ মানে বিলীন হয়ে যাওয়া, আর বাকা বিল্লাহ মানে হলো আমি তোমার তুমি আমার। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহর ওলি উসমান হারুনি মুরাকাবার মাধ্যমে আমার আল্লাহর সাথে এলহামের মাধ্যমে কথা বলে, মায়ার আল্লাহ, আপনি দেখেন না একজন মহিলা আমি উসমান হারুনির বাড়িতে এসেছে, আপনি মেহেরবানি করে বলে দেন তার ঘরে কোনো সন্তান আসেনি। আমার আল্লাহ ডাক দেখ, উসমান হারুনি রে, ও উসমান হারুনি, তোমার সামনে যে মহিলা এসেছে ওই মহিলা 12 বছর না, যদি 3 12 36 বছর চলে যায় তার ঘরে কোনো সন্তান আসবে না। উসমান হারুনি তুমি বলে দাও। উসমান হারুনি দুইটা চোখ খুলে এসে বলতেছে, মা, আল্লাহ রব্বুল আলামিনের সাথে এলহামের মাধ্যমে মুরাকাবা মুশাহাদার মাধ্যমে কথা বলে দেখলাম তোমার ঘরে কোনো সন্তান নাই। আপনারা বলুন মহিলার জ্বালা কমছে না বাড়ছে? কমছে না বাড়ছে? মহিলার জ্বালা আরো বেশি বেড়ে গেছে। হাইরে, আল্লাহর ওলির দরবারে আসলাম, একটা আশা নিয়ে মনে হয় আমার ঘরে কোনো সন্তান হয় কিনা। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলুন তো, সন্তান দেওয়ার মালিককে? সন্তানকে আল্লাহর ওলি দিতে পারবে? আল্লাহর ওলি হলো একটা মাধ্যম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর ওলি হলেন একটা উসিলা। সুবহানাল্লাহ বলুন। উসমান হারুনি ডাক দিয়ে বলে, মা, আল্লাহর সাথে আমি এলহামের মাধ্যমে কথা বলেছি, আপনার ঘরে কোনো সন্তান হবে না। মহিলা দুইটা চোখের পানি ফেরে ফেরে আবার সেই জায়গা দিয়ে চলে যাইতেছে। 7 বছর বাচ্চা খাজা বাবা তাকে তাকে দেখতেছে উনার পীরের বাড়িতে যে মহিলা আগমন করেছিল, এখন দেখা যায় চোখের পানি ফেলে ফেলে কান্দে। খাজা মঈনুদ্দিন চিশতি মনে মনে ভাবতেছে, আমার পীরের দরবার তো এমন একটা দরবার, মানুষ চোখের পানি নিয়ে আগমন করবে কিন্তু চোখের পানি ফেরে যাইতে পারবে না। মঈনুদ্দিন ডাক দিলে, মা, ও প্রাণের আম্মা, আপনি মেহেরবানি করে বলেন না আপনি কেন চোখের পানি ফেরে ফেরে কান্দেন? মহিলা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, তুমি হলে ছোট্ট মানুষ রে বাবা, তোমার বয়স মাত্র 7, তোমার কাছে বললে কি হবে? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, আম্মা, ও আমার আম্মা, আমি মঈনুদ্দিনের কাছে যদি আপনারা জ্বালার কথা যদি আপনি বলেন, আপনি কেন আপনি সেই সুখের জ্বালায় কাঁদতেছেন, কোন দুঃখের জ্বালায় আপনি কাঁদতেছেন যদি বলেন, আপনার কোনো লাভ যদিও না হয় আপনার তো কোনো লস হবে না। সুবহানাল্লাহ বলুন। মা বলে দেখেন না, আপনার লাভ না হতে পারে, লস তো হবে না। সুবহানাল্লাহ বলুন না। মহিলা ডাক দিয়ে কই, মঈনুদ্দিন, ও বাবা মঈনুদ্দিন, আমি গিয়েছিলাম তোমার পীর উসমান হারুনির দরবারে, আল্লাহর ওলির দরবারে বড় মনে আশা নিয়ে গিয়েছিলাম।
কিন্তু আল্লাহর অলির দরবারে আমি গিয়েছিলাম, আজকে থেকে 12 বছর হয়েছে, আমার ঘরে কোনো সন্তান নাই। আমি গিয়েছিলাম আমার কোনো সন্তানের ব্যবস্থা হবে কিনা বলে, মা কি বলেছে, মঈনুদ্দিন বলেছে আমার ঘরে 12 বছর না 3 বরং 36 বছর যদি চলে যায় আমার ঘরে কোনো সন্তান হবে না। মঈনুদ্দিন ডাকতে বলে, মা গো, ও প্রাণের আম্মা, আপনি এখানে মেহেরবানি করে একটু দাঁড়ান, আমি আমার মুর্শিদ কেবলার সাথে একটু কথা বলে আসি। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি খাজা উসমান হারুনির দরবারে চলে গেলেন। যাইয়া ডাকতে বলে, মুর্শিদ, ও আল্লাহর ওলি উসমান হারুনি, আপনার দরবারে যে মহিলা এসেছিল গো বাবা, আপনি বলেছেন তার ঘরে নাকি কোনো সন্তান নাই। উসমান হারুনি ডাকতে বলে, মঈনুদ্দিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ইলহামের মাধ্যমে কথা বলেছে, ওই মহিলার ঘরে কোনো সন্তান হবে না। মঈনুদ্দিন ডাকতে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, মেহেরবানি করে আবার একটু মুরাকাবার মাধ্যমে দেখেন। জবান খুলে বলুন আল্লাহু আকবার। দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন। আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন। বাজান গুনাহ হবে, মুর্শিদের শান বলে কি গুনাহ হবে? গুনাহ হবে নাকি আপনাদের এলাকায় এগুলা কোয়া জায়েজ নাই? জায়েজ আসেনি? পাশেই তো আমাদের মাজার আছে, কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে জবান না ছেড়ে একটু টুটটা নাড়া নাড়া বলেন না। আমরা তো কত গান নিয়ে টান দিয়া করে মায়েরা বেকা হয়ে যায়, কথা বলেন ঠিক না বেঠিক? গান বললে কি কোনো লাভ হবে? এই মুর্শিদের শান, অলি আল্লাহর শান, নবীদের শান বললে লাভ আছে কি নাই? আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পাই আমার, বলেন আমার, দয়াল তুমি বিনে এই জগতে আমার আপন। জীবনে দরকার ছিল তোমার দয়ায় হইছে আলো রে, জীবনে দরকার ছিল তোমার দয়ায় হইছে। ওই আমার বাচ্চার চেয়ে মরণ ভালো, বাঁচার চেয়ে মরণ ভালো, যদি তোমায় নাহি পায় আমার, বলুন আমার, দয়াল তুমি বিনে এই জগতে আমার আপন। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ বাবার ছবি গো, সুবহানাল্লাহ বলুন। খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মুর্শিদ বাবার ছবি গো, ওই আমার জাহাজে সবই দিলাম দয়াল, যাহাই আছে সবই দিলাম, আমার বলতে কিছু নাই আমার, বলুন আমার, দয়াল তুমি বিনে এই সংসারে আমার আপন। জবান খুলে বলুন আল্লাহু আকবার, চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ। হযরতে মঈনুদ্দিন ডাক দেখে, ও আল্লাহর ওলি, আপনি মেঘের পানি করে আপনি দেখেন না মুরাকাবার মাধ্যমে মহিলার কোনো সন্তান আছে কিনা। আল্লাহর ওলি উসমান হারুনি ডাক দিলে, মঈনুদ্দিন, আল্লাহর সাথে মহব্বতের কানেকশন লাগাইলাম, প্রেমের কানেকশন লাগাইলাম, ভালোবাসার কানেকশন লাগাইলাম, মহিলার কোনো সন্তান নাই। আল্লাহর ওলি খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজিরি ওই নদীর পারে গিয়ে নিজে একটা সেজদা মারছে। সুবহানাল্লাহ বলেন। কি মারছে? সবাই বলে কি মারছে? আল্লাহর সেজদা দিতে চাই কি চাই না?
কথা বলেন চাই কি চাই না? মঈনুদ্দিন সেজদার মধ্যে পড়িয়া রে বাবা আল্লাহ রব্বুল আলামিনের সাথে একটা প্রেমের কানেকশন লাগায়া ডাক মারলেন, আল্লাহ ও মায়েরা আল্লাহ দয়ারা আল্লাহ, আপনি মেহেরবানি করে দেখেন না আমার সামনে যে আমার একজন মহিলা মা আমার সামনে আগমন করেছে, আপনি বলেন না তার কোনো সন্তান আছে কিনা। আমার আল্লাহ ডাক দিয়ে কই, মঈনুদ্দিন ও রে মঈনুদ্দিন, তোমার পুরুষার তোমার মুর্শিদের কাছে আমি ইলহামের মাধ্যমে বলে দিলাম ওই মহিলার ঘরে কোনো সন্তান নাই রে মঈনুদ্দিন। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ আবার বলেন না সন্তান আছে কিনা। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিও না, আমি তোমার মহান মুর্শিদে কেবলার কাছে বলে দিলাম তার ঘরে কোনো সন্তান নাই। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ তুমি তো ইচ্ছা করলে মহিলার ঘরে সন্তান দিতে পারো। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন রে ও মঈনুদ্দিন পাগলামি করিস না, সেজদা থেকে মাথা মুবারক ওঠা। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ যতক্ষণ পর্যন্ত একটা ব্যবস্থা না হবে আমি মঈনুদ্দিন ততক্ষণ পর্যন্ত পুকুর পাড় থেকে সেজদা থেকে মাথা মুবারক উঠাইতাম না। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিস না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ পাগলামি দেখছো কি? পাগলামি তো মাত্র শুরু। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কত সুন্দর ভাষা দিয়ে কথা বলে রে বাবা, কত সুন্দরভাবে প্রেমের আলাপ আলোচনা করে। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন সন্তান হবে না, মাথা তুমি উঠাও। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ পাগলামি দেখছো কি? পাগলামি তো মাত্র শুরু। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন সম্ভব না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ সম্ভব হবে। আল্লাহ বলে সম্ভব না। মঈনুদ্দিন বলে, আল্লাহ তুমি সম্ভব করে দাও। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন রে ও রে মঈনুদ্দিন সম্ভব হবে না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ আবার বলো সম্ভব কিনা। আমার আল্লাহ বলে সম্ভব হবে না। মঈনুদ্দিন ডাক দেবেন, আল্লাহ ও মায়ার আল্লাহ দয়ার আল্লাহ, যদি সম্ভব না হয় ঠিক আছে আমি মাথা উঠাইলাম। আজকের পর থেকে আমার যত বক্তব্য নিদান হবে, আমার যত পীর ভাই বোন রয়েছে প্রত্যেকের কাছে আমি এলান করে দিব, আল্লাহ নাকি পারে না। আল্লাহর সেজদা দেওয়ার দরকার নাই, আল্লাহর নামাজ রোজা করার দরকার নাই। আমার আল্লাহ ডাক দেখো, মঈনুদ্দিন পাগলামি করিস না, এমনি তো মানুষ আমার ডাকে না। তুই মঈনুদ্দিন যদি মানুষের বাড়ি বাড়ি গিয়া বলস তারপরে তো আমারে কোনো মানুষ হয়ে আর ডাকবে না। মঈনুদ্দিন তুই পাগলামি করিস না। জবান খুলে বলুন আল্লাহু আকবার। মঈনুদ্দিন বলে, আল্লাহ আছে কিনা? আল্লাহ বলে সম্ভব না। তখন মঈনুদ্দিন ডাক দিবে, আল্লাহ যদি সম্ভব না হয় ঠিক আছে জোরাজোরি করতাম না, যদি সম্ভব না থাকে আমি আজকের পর থেকে প্রত্যেকটা মানুষকে বলে দিব আল্লাহ নাকি পারতো না। যে আল্লাহ পারতো না এই আল্লাহর গোলামি করার দরকার নাই। মঈনুদ্দিন বলে, রে আল্লাহ বলে, মঈনুদ্দিন পাগলামি করিও না, এমনিতে মানুষ মানে ডাকাডাকি করে না, আরো যদি তুমি বলো মানুষ তোমাকে ডাকাডাকি করবে না। মঈনুদ্দিন পাগলামি করিও না। মঈনুদ্দিন বলে, আল্লাহ তাহলে তুমি একটা সন্তানের ব্যবস্থা করে দাও। আমার আল্লাহ বলে, মঈনুদ্দিন তুমি বলো কি করতে চাই? বলে, আল্লাহ ওই মহিলার গরু যদি কোনো সন্তান না থাকে, আমি মঈনুদ্দিন চিশতি ভবিষ্যতে বিবাহ করলে আমার কোনো সন্তান আসেনি। সুবহানাল্লাহ বলুন, সুবহানাল্লাহ বলেন না। কবি জালালউদ্দিন সুন্দর একটা কথা বলেছে, মানুষের রতন করে তার যতন, যারে তোমার প্রাণে চাই। ভক্তি বিশ্বাস প্রেম একাধারে তীর, যাহার কাছে বুঝ তাকিবে চিরদিন। চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে তাকো তার চরণ আসি। সুবহানাল্লাহ বলুন না। চন্ডাল কিংবা হোক না মুমিন, পরে তাকো তার চরণ আসি। মানুষেতেই বিবাদ ঘটে, মানুষেতেই ভুল, মানুষেতে জ্ঞান বুদ্ধি, মানুষেতেই ভুল। কাটা দিয়া তুই কাটারে কুল, মরিস না আর বিষের যন্ত্রণা। নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও, অমর হইবার ইচ্ছা থাকলে মরণ ঔষধ খাও। সুবহানাল্লাহ। যেখানে তোমার পিছনে পা সেখানে তুমি দাঁড়াও, মনসুরে কই নিজে কুদা অপরাধ নাই তার। এক বিন্দু দ্বিতীয় কইলে আমরা সকলেই হব গুনাহগার। বিষকে কারো হয় উপকার, অমৃতকে কেউ মারা যায়। হালালাতে হারাম আছে বাবের বিপর্যয়, এক শব্দ স্থান বিশেষে ভিন্ন অর্থ হয়। বাপ বুঝে অদম জাহিদুল ইসলাম সাইফি বলে, প্রেমের হাওয়া লাগলো না মোর গায়ে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম কে বুঝিবে? প্রেম কি আর টাকাই মিলে? বলো না সবাই, ওরে প্রেমের মর্ম কে বুঝিবে রে, প্রেমের মর্ম
কে বুঝিবে প্রেম কি আর টাকাই মিলে জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে মঈনুদ্দিন সম্ভব না, আমার আল্লাহ বলে মঈনুদ্দিন সম্ভব না। মঈনুদ্দিন বলে আল্লাহ সম্ভব কিনা তুমি বলো। মঈনুদ্দিন ডাক দেবে আল্লাহ আমি মঈনুদ্দিন যদি বিয়ে করে আমার ঘরে কোনো সন্তান আসেনি, বলে হ্যাঁ সন্তান আছে। মঈনুদ্দিন ডাক দেবে আল্লাহ গো, ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ আমার ঘরে যদি সন্তান থাকে, আমি মঈনুদ্দিন আমি তোমাকে বললাম আমার একটা সন্তান হতে ওই মহিলার গর্ভে তুমি দান করে দাও। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়ে বলে মঈনুদ্দিন সেটা সম্ভব হবে, তবে এখানে কথা আছে রে। মঈনুদ্দিন বলে কি কথা? আমি তোমার পীর তোমার মুর্শিদ কেবলা, আমি তো মুর্শিদ কেবলা, তোমার মুর্শিদ কেবলা হযরতে তোমার মুর্শিদ কেবলার কাছে আমি বলে দিলাম রে মঈনুদ্দিন তার ঘরে কোনো সন্তান নাই। খাজা উসমান হারুনি যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে আবার প্রশ্ন রাখি, আল্লাহ তুমি তো বলেছিলে তার ঘরে কোনো সন্তান নেই, এখন আবার সন্তান আসলো কোথায়? মঈনুদ্দিন ডাক দিয়ে বলে আল্লাহ সেটা না হয়ে আমি বুঝতে পারবো, আমি ব্যবস্থা করবো। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ ডাক দেখো ঠিক আছে মঈনুদ্দিন আমি তোমার কথা মতো তোমার একটা সন্তান হয়তো আমি মহিলার গর্ভে সন্তান দিয়ে দিলাম। মঈনুদ্দিন ডাক ধরে মা আপনি বাড়িতে চলে যাবেন, আজকের পর থেকে ঠিকভাবে ইবাদত বন্দেগী করবেন, কয়েক মাস পরে আবার একটু সাক্ষাৎ করবেন পীরের দরবারে। আপনারাই বলুন 1 মাস 2 মাস গেলে আমার আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদের কেমন কিছু নিয়ামত দান করেছে। আমার কুমির মারার মা ও প্রাণের আম্মা মেঘের বাণী করে একটু আলোচনাটা শুনেন রে মা। বাড়ি থেকে আসছেন আবার বাড়িতে কি নিয়ে যাবেন গো মা? যদি এমন হতে পারে কুমির মারার মাহিরের মাহফিলের মধ্যে এসে চোখের পানি ফেরে ফেরে যদি 2টা চোখের ফোঁটার পানি ফেরে একটু কান্না করতে পারেন, এমন হতে পারে রে মা আপনার জীবনটা ধন্য করে দিতে পারে কি পারে না? উসমান গনির পীর উসমান হারুনির মুরিদ খাজা মঈনুদ্দিন চিশতি ডাক দিল আম্মা আপনি বাড়িতে চলে যান, 1-2 মাস পরে আপনি আবার দেখা সাক্ষাৎ করবেন। 1 মাস চলে গেল, 2 মাস চলে গেল, আপনারা বলুন মা বোন বুঝতে পারে কি পারে না? যে মাত্র বুঝতে পারলেন তার ঘরে একটা সন্তান এসেছে, মহিলা আবার খুশি মন নিয়ে আনন্দ মন নিয়ে তার স্বামীর কাছে বলতেছে স্বামী ও প্রাণের স্বামী আজকে আপনার সাথে একটা প্রেমের একটা আলাপ আছে, একটা আনন্দের একটা কথা আছে। স্বামী ডাক দেখো বিবি রে এই জীবনে তোমার সঙ্গে 12 বছর সংসার করলাম, এই জীবনে কত কথা তোমার কাছ থেকে শুনলাম, কিন্তু খোদার জাতের কসম করে বলে আজকের যে এরকম তোমাকে আনন্দ উল্লাস দেখতেছি, এত সুন্দর আনন্দ উল্লাস তো কোনোদিন দেখি না। মহিলা ডাক দেখো স্বামী মেঘের পানি করে তো সুন্দর একটা কথা আপনি শুনেন, আমি বুঝতে পারলাম আমার গর্বে আমার আল্লাহ একটা সন্তান দান করবে। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। স্বামী ডাক দিয়ে বলে বিবি খাজা উসমান হারুনি আল্লাহর মহান ওলি, তিনি মুরাকাবার মাধ্যমে বলেছে তোমার ঘরে কোনো সন্তান হবে না, এখন সন্তান কিভাবে হবে? সুবহানাল্লাহ বলুন। মহিলা ডাক দিয়ে কই স্বামী ও প্রাণের স্বামী গো আমি বুঝতে পারলাম আমার কথা মিথ্যা হবে না ইনশাআল্লাহ, আমি বুঝতে পারলাম আমার ঘরে একটা সন্তান আসবে। 1 মাস 2 মাস 3 মাস যাওয়ার পরে 10 মাস 10 দিন যখন পূরণ হলো রে বাবা, ওই মহিলার ঘরে একটা সুন্দর একটা ছেলে সন্তান হয়েছে। ওই সুন্দর ছেলে সন্তানটাকে কুলের মধ্যে একটা নেকড়ে দিয়ে পেঁচাইয়া মহিলা এবং বিবি আর স্বামী বলতেছে আমরা যাব আল্লাহর ওলি খাজা উসমান হারুনির দরবারে। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি প্রথম বলেছিল সন্তান হবে না, এখন আমার আল্লাহ সন্তান কোথায় রেখে দিল? মহিলা স্বামী আর বিবি যাইতে যেতে হাঁটি হাঁটি পা যাইতে আল্লাহর ওলির দরবারে গেলেন। আল্লাহর ওলির দরবারে গিয়া ডাক দেখো আল্লাহর ওলি উসমান হারুনি বাড়িতে আসেননি। উসমান হারুনি ডাক দিয়ে বলে মা রে আমি তো তোমাকে বলেছিলাম তোমার ঘরে কোনো সন্তান হবে না, এখন আবার সন্তান কোথা থেকে আসলো? সুবহানাল্লাহ বলেন না। উসমান হারুনি ডাক দিয়ে বলে মা আমি তো বলেছিলাম তোমার ঘরে কোনো সন্তান আসবে না, এখন আবার সন্তান কোথায় থেকে আসলো? মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর ওলি
কেমন আল্লাহর ওলি আপনি হলেন? আপনার দরবারে এসেছি, আমার ঘরে কোনো সন্তান আসেনি। আপনি ইলহামের মাধ্যমে নাকি বলেছেন 12 বছর না কেন 3 বরং 36 বছর চলে গেলে আমার ঘরে কোনো সন্তান হবে না। মহিলা ডাক দিয়ে বলে, আল্লাহর ওলি, ও আল্লাহর ওলি গো, আপনি তাকায় দেখেন আমার আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর একটা সন্তান আমার গর্ভে দান করেছেন। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। উসমান হারুনি অবাক হয়ে গেলেন। উসমান হারুনির সঙ্গে সঙ্গে বক্ত মরিদান পালাইয়া 12 কিলোমিটার উপরে একটা পাহাড় রয়েছে। ওই পাহাড়ের উপরে কালিমা মূর্তি সাজানো, মূর্তির সামনে গেলে, মূর্তি রে আমি তোর পূজা করতাম, তোর পূজা চাইরা আমি নিরাকারে পূজা করলাম। আজকে দেখলাম নিরাকার আমার সাথে বাটপারি করেছে, সিটারি করেছে। আমি আর আল্লাহর পূজা পাগলামি দেখছো কি? পাগলামি মাত্র স্বরূপ। আমার আল্লাহ ডাক দেখ, উসমান হারুনি কেন তুমি এমন করতেছ? মূর্তির সামনে কেন তুমি চলে আসলা? আজকের পর থেকে কেন নিরাকারের পূজা তুমি করবা না? উসমান হারুনি ডাক দেবে না, আল্লাহ ও মায়েরা আল্লাহ, দোয়েরা আল্লাহ, মনে আসেনি ওই মহিলা যখন আমার সামনে এসেছিল, আপনি আল্লাহ তো বলেছিলেন তার ঘরে কোনো সন্তান হবে না। এমনকি 3 বরং 36 বছর চলে গেল, তার ঘরে কোনো সন্তান হবে না। আজকে আবার সন্তান কোথায় থেকে আসলো? উসমান হারুনির হাজার হাজার ভক্ত ময়দান থেকে একজনের পর একজন ছুটে যাইতেছে। আমাদের মহান মুর্শিদ কেবলা উসমান হারুনি দেখা যায় মূর্তির পূজা আবার করতেছে। মূর্তির সামনে গিয়েছে, একজনের পর একজন যাইতে 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 আল্লাহর ওলির দরবার থেকে সবগুলা মুরিদ ছুটে গেল। একটা মাত্র মুরিদ বসা, তার নাম হলো হযরত খাজা গরিবে নওয়াজ। চিল্লায়া চিল্লায়া বলুন আল্লাহু আকবার। কে বসা? খাজা বাবা বসা। সুবহানাল্লাহ বলেন না। মায়ার আল্লাহ, এটা তুমি কেমন পাগলামি তুমি করলাম? আমার আল্লাহ ডাক দে, উসমান হারুনি পাগলামি আমি আল্লাহ করি না। পাগলামি করেছে তোমার পিছনে যে বসা, মানে কে বসা? দেখে শত শত মুরিদের মধ্যে, হাজার হাজার মুরিদের মধ্যে সবগুলা মুরিদ চলে গেছে, মাত্র 7 বছর বাচ্চা খাজা গরিবে নওয়াজ বসা। উসমান হারুনি গাটটা ফিরে বলে, বাবারে তোমার কথা তোমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে। মঈনুদ্দিন ডাক দিয়ে বলে, হুজুর মেঘের পানি করে আমাকে আপনি মাফ করে দিবেন। আপনার পানি থেকে যখন মহিলার চোখের পানি ফেলে ফেলে চলে যায়, আমি তখন চিন্তা করতেছি, আপনার কাপড়গুলি 2টি সালে চিন্তা করতেছি, আমার পীরের বাড়ি থেকে যদি মহিলা চলে যায়, মহিলা মানুষ পাড়ায় পাড়ায় যাবে, মহল্লা মহল্লার মধ্যে যাবে, বদনাম করবে। খাজা উসমান হারুনি কেমন পীর হয়েছে, একটা সন্তানের ব্যবস্থা করতে পারলো না। আমি মুরিদ থাকতে যদি পীরের বদনাম হয়ে যায়, আমি মঈনুদ্দিন সহ্য করতে পারবো না, কারণ পীরের ইজ্জত করা মুরিদের জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন। পীরের ইজ্জত করা মুরিদের জন্য ওয়াজিব হয়ে যায়। মঈনুদ্দিন চিশতি ডাক দিবে, আল্লাহ আমি তো আমার মুর্শিদ কেবলা দোহাই দিয়ে চেয়েছি, ওগো আল্লাহর ওলি, মহিলা যখন চলে যাইতেছে আমি তাকে জিজ্ঞাসা করলাম, তখন এমন এমন কথা বলতেছে। আমি চিন্তা করলাম আমি থাকতে যদি আমার পীরের নামে বদনামি হয়, সেটা আমি সহ্য করতে পারবো না। এই জন্য আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে চেয়ে আমার একটা সন্তান থেকে মহিলার ঘরে একটা সন্তান দিয়ে দিছি। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর ওলি খাজা উসমান হারুনি ডাক দিলে, বাবারে আজকে যে তুমি কাজটা করলা রে বাবা, আমি পীরের সম্মান তুমি ইজ্জত করলাম। যে মহিলার ঘরে তুমি সন্তান দিয়েছ, ওই সন্তানের বাবাও তো তুমি ছিলাম। আমি আল্লাহর ওলি খাজা উসমান হারুনির সম্মান তুমি ইজ্জত রক্ষা করেছ, তাহলে তো তুমি আমার ওখানে সন্তান, আমারও বাবা। যে মহিলা সন্তান নেওয়ার জন্য তোমার ডাকলো বাবা, আজকে থেকে আমি খাজা উসমান হারুনি একটা উপাধি, আমি মুর্শিদ কেবলা হিসেবে তোমাকে একটা টাইটেল, একটা উপাধি দিয়ে গেলাম। যে মহিলাকে তুমি সন্তান দান করেছ, ওই মহিলার সন্তান নেওয়ার জন্য তোমার ডাকছে বাবা। ওই মহিলার সন্তানের ছিল তুমি বাবা। আমার ইজ্জত রক্ষা করার কারণ তুমিও আমার বাবা। আজকের পর থেকে পৃথিবীর জমিনে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ আল্লাহর আদম সন্তান আসবে, সকলেরই বাবা তোমার নাম হবে হযরত খাজা বাবা। চিল্লা চিল্লা বলুন আল্লাহু আকবার। আজকে থেকে তোমার একটা টাইটেল হবে খাজা বাবা। মায়েরও বাবা, মেয়েরও বাবা, বাবারও বাবা, সবারই বাবা। তোমার নাম হবে আজকে থেকে খাজা বাবা। কত বলেন ঠিক না ঠিক? আজকে যারা আমরা সেই খাজা মঈনুদ্দিন চিশতি হাসান সানজারিকে আমরা সবাই কিন্তু আমরাও ডাকি খাজা বাবা, আমার বাবাও ডাকে খাজা বাবা, আমার মাও ডাকে খাজা বাবা, আমার ভাইও ডাকে খাজা বাবা। কথা বলেন ঠিক না ঠিক? তার নাম হলেন হযরতে
খাজা মঈনুদ্দিন চিশতি, জবান করে বলুন আল্লাহু আকবার। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর আদম সন্তানের ভিতরে যদি সকল মানুষেরই তিনি খাজা বাবা হন, তাহলে আদম সন্তানের ভিতরে তার দুইজন বিবি ছিল, সেই দুইজন বিবি তার কি লাগে? মারহাবা বলেন না। এখন দুইজন আপন বিবি কি তাকে বাবা বলে ডাকতে পারবে? বাবা ডাকতে পারবে না। ওই দুইজন বিবি আকার ইশারা ইঙ্গিতে পৃথিবীর জমিনে তাদের স্বামী স্ত্রী দাম্পত্য জীবন করেছে। মারহাবা বলুন। এই জন্য বাবারা ভাইরা, হযরতে খাজা বাবার সেই ইতিহাস আমরা পরে দেখলাম, আমরা কেন খাজা বাবাকে কেন খাজা বাবা বলে ডাকি। ওই দিন থেকে আমার মহান মুর্শিদ কেবলা খাজা মঈনুদ্দিন চিশতির পীর তাকে খাজা বাবা বলে উপাধি দিয়েছিল। আজকের ওই দিনের পর থেকে আমরা সকলে তাকে খাজা বাবা বলে ডাকি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদনা বিয়ানা শাফিম মাওলানা মাদাল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। শুকরে বলুন মারহাবা। যাই হোক বাবারা ভাইরা, এই কুমির মারার মাহফিলটা ইনশাল্লাহ প্রতি বছর হোক, আমরা চাই কি চাই না? সকলে বলেন চাই কি চাই না? এই কুমির মারার মাহফিলের মধ্যে আমরা যারা এসেছি, আপনারাই বলেন, এই কুমির মারার মাহফিলকে উদ্দেশ্য করে যত কবরবাসী রয়েছে সামনে পিছে ডানে বামে, আমার আল্লাহ রব্বুল আলামিন ইচ্ছা করলে প্রত্যেকটা কবরবাসীদের কবরের আযাব বন্ধ করতে পারে কি পারে না? প্রত্যেকটা কবরবাসীকে জান্নাতি বানাইতে পারে কি পারে না? সেই বিশ্বাস আছে কি নাই? ইনশাল্লাহ আমরা এই মাহফিলের জন্য প্রতি বছর ইনশাল্লাহ করতে পারি, ধরে রাখতে পারি। সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকলকে দান করে। সবাই বলুন আমিন। আসুন সবাই নবীকে দাঁড়িয়ে সালাম জানাই। আনাবি আল্লাহ 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 জবান খুলে আল্লাহ 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 মুর্শিদ আমার হৃদয়ের দ্বার নাও গো কাগনাম আইয়ো গো আল্লাহ আল্লাহ মুর্শিদ আমার হৃদয়ের দ্বার নাও গো কাগনাম আইয়ো গো আল্লাহ আইহি আল্লাহ আল্লাহ বইলা দেহ গব পহরসি আমায় বইলা দেহ গব পহরসি আমার মুর্শিদ ইহি কইয়া সেহে আল্লাহ আল্লাহ বইলা দেহ গব পহরসি আমায় বইলা দেহ গব পহরসি আমার মুর্শিদ ইহি কইয়া সেহে আল্লাহ আল্লাহ আমার মুর্শিদ বিনে প্রেমের তালা আমার দয়াল বিনে প্রেমের তালা আর কে হো না আইয়ো গো আল্লাহ জবান খুলে আল্লাহ আমি যার প্রেমেতে ওহিরা হইলাম সেই আল্লাহ 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 মুর্শিদ আমার আল্লাহর বন্ধু
সন্দেহ না আল্লাহ 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 আমি যার প্রেমেতে পহিরা হইলাম সেই আল্লাহ 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 আপনি বান্দা তন গো নবীজি আপনি বান্দা তো নবীজি আপনি বান্দা তো আল্লাহ আল্লাহ ওরে পাঞ্জাব তোনের নাম জপিলে পাঞ্জাব তোনের নাম জপিলে দূরে যাই সব নবীজি আপনি পাঞ্জাব তো আল্লাহ আল্লাহ হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন হযরত আলী মা ফাতেমা হাসান আর হুসাইন দয়াল নবীর লইয়া হইল বান্দা তোর নবীজি আপনে বান্দা তোর আপনে বান্দা তঙ্গ নবীজি আপনে বান্দা তোর নবীজি আপনে বান্দা তোর আল্লাহ আল্লাহ আমার বন্ধু দয়া তোমা রেখে দে কি আর মনে লই আল্লাহ আমার মুর্শিদ দয়া তোমা রেখে দে কি আর মনে লই আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। শুকরে বলেন মারহাবা। তাবারক দেওয়া কি শেষ? যাই হোক, সবাই কাজ করে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন নাসরের মাহফিলকে আউয়াল থেকে আখের পর্যন্ত কবুল করে সবাই বলুন আমিন। সবাই হাত তুলে মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন ইয়া রব্বাল আলামিন। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। ওরে করিমি রহিম নামটি তোমার, করিমি রহিম নামটি তোমার, আল্লাহু কাদের গনি আমি পাপী ডুইবা যাইতাম নি। মাওলাজি তোমার রহিম নামটি তাকিতে গো তাকিতে আমি পাপী ডুইবা যাইতাম নি। আয় আল্লাহ রাব্বুল আলামিন, ও মায়ের আল্লাহ, তুমি তোমার কুদরতি নজরে দেখে দেখো না আল্লাহ রাত্র একটার উপরে বেজে গেছে রে মালিক। তোমার কতগুলো মায়ার বান্দা বান্দিদেরকে নিয়ে আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফ হাদিস শরীফ থেকে কিছু আলোচনা করে আল্লাহ জিকির আজকার করে তোমার বন্ধু নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম জানায়া তুমি মহান মুনিবের দরবারে হাত বাড়াইলাম। পূর্ণ হাদিয়া লক্ষ লক্ষ কোটি গুণে গুণে বাড়াইয়া আল্লাহ আমাদের জানের জান প্রাণের প্রাণ হায়াতুন নবী জিন্দা নবীর কদম মুবারকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন।
যারা হাত বাড়াইলাম, আল্লাহ কে জানি রে জনম দুঃখিনী মা হারাইয়া হাত বাড়াইছে, কে জানি গো আল্লাহ আমার মতো এত আদরের আব্বা হারাইয়া হাত বাড়াইছে। আল্লাহ কত কষ্ট করেছেন যিনি, ওই আল্লাহ আমরার সংসারে আজ বুঝিরে শুয়া রইছে কবরে। কোন আল্লাহ, আরে মনটা পরে কোন আল্লাহ, আজ বুঝিরে শুয়া রইছে কবরে। ও গোয়ালাহি আল্লাহ বড়ই পাতার গরম জলে আল্লাহ গোসল আমায় দিয়া, চারজনে চার কান্দে গো কইরাম, নিয়ে যাবে আমায় আপন বসত করে। ও এলাহি আমরা রে জীবনের আর কই দিন আছে বাকি, আল্লাহ এই জীবনের আর কই দিন আছে বাকি। আল্লাহ মরিয়া গিয়াছে যাদের, আল্লাহ যারো মায় বাপ, মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজা। আল্লাহ কত কষ্ট করেছেন আমার সংসারে, কোন আল্লাহ কত কষ্ট করেছেন আমার সংসারে। দুধ কলা পায়া পালছে আমরারে। আয় আল্লাহ রব্বুল আলামিন জানি রে মালিক, কে জানি মা হারায়া, কে জানি বাবা হারায় কান্দে রে। আল্লাহ যাদের আব্বা আম্মা অন্ধকারে কবরে, মেহেরবানি করে সকলের কবর কানাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন দাদা দাদি নানা নানি মায়ের মানুষ, মোহব্বতের মানুষ, শখদের দাবিদার, রক্তে রক্ত, বংশের বংশ, পীর ওস্তাদ, শ্বশুর শাশুড়ি, আল্লাহ যত মানুষ হাজার মনের মাটি নিয়ে ঘোরাঘুরি করি, আল্লাহ সকলের কবর কানাকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। আয় রব্বুল আলামিন আমরা যারা হাত বাড়াইলাম, আল্লাহ জীবন জিন্দিগির গুনাহগুলো নিয়ে হাত বাড়াইলাম রে মালিক, আল্লাহ মেহেরবানি করে বাড়িতে যাওয়ার আগে আগে সকলের জীবনের গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ প্রত্যেকের গলার মধ্যে বেলায়েতের মালা তুমি আল্লাহ পরাইয়া দাও রব্বুল আলামিন। এই কুমির মারার জমিনে আল্লাহ আমাদের সামনে পিছে ডাইনে বামে যত মানুষ হাজার মধ্যে মাটি নিয়ে ঘোরাঘুরি করি, আল্লাহ মেহেরবানি করে সকলের কবরে কবরে দরকার হাদিয়া কান পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, তোমার যে সমস্ত মায়ের বান্দা বান্দিরা দুইটা হাত তোমার দরবারে বাড়াইছে, আল্লাহ জানি না কে কোন দরখাস্ত নিয়ে হাত বাড়াইছে মালিক, আল্লাহ মেহেরবানি করে সকলের মনের আশা দিলের তামান্না গুলো কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। অনেকের ছেলে আছে মেয়ে নাই, মেয়ে আছে ছেলে নাই, আল্লাহ মেহেরবানি করে তাদের মুনাজাত কানাকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ যারা অসুস্থ রয়েছে প্রত্যেকের তুমি শেফায়ে আজলা দায়বা নসিব দান করে দাও রব্বুল আলামিন। তোমার যে সমস্ত মায়ের বান্দা বান্দার মাহফিলের মধ্যে টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে সহযোগিতা করেছিল মালিক, আল্লাহ প্রত্যেকের তুমি আখিরাতের বাদশাহ হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। ও মায়ের আল্লাহ, পরদানি সিংহে সরল বলা মা বোনরা হাত বাড়াই দিছে গো আল্লাহ, আমার প্রত্যেকটা মা বোনদেরকে তুমি আবেদা সোলেহা জোহরা মুমিনা তয়্যিবা বানিয়ে দাও। হাসরের ময়দানে মা ফাতেমার সঙ্গের সাথে হিসেবে তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। এই এলাকার অনেক সন্তান আল্লাহ, অনেকের ভাই বেরাদর আল্লাহ প্রবাসের জমিনে তাকের মালিক, আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ কামাই রুজির মধ্যে তুমি আল্লাহ বরকত দান করে দাও। আল্লাহ মেহেরবানি করিয়া কামাই রুজি যখন শেষ হয়ে যাবে, আল্লাহ মায়ের সন্তান তুমি আল্লাহ মায়ের কোলে তুমি ফিরাইয়া দিও রব্বুল আলামিন। মেহেরবানি করিয়া
আজকের এই মাহফিলের তাবারুক কানাকে তুমি আল্লাহ মেহেরবানি করে আল্লাহ ওষুধ হিসেবে তুমি শেফা হিসেবে আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আজকের মাহফিলকে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও মালিক রে শুনেছি এলাকার ছোট ছোট সন্তানেরা আল্লাহ তোমার এত সুন্দর একটা নূরানি মানে জান্নাতের বাগান সাজিয়েছে রব্বুল আলামিন যে মায়ের সন্তানেরা এত সুন্দর জান্নাতের বাগান সাজাইছে মাগো মা জানি না রে মা কোন মায়ের সন্তান এত সুন্দর একটা মাহফিলের আয়োজন করেছে ওই মায়ের পেট ধন্য হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকের মা বাবাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ প্রত্যেকটা যুবক ভাইদেরকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও মেহেরবানি করিয়া আজকের ইন্তেজামকে তুমি আউয়াল থেকে আখির পর্যন্ত কবুল আর মঞ্জুর করে নাও আখিরি ফরিয়াদ তোমার দরবারে আল্লাহ জীবনে নবী 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 করে কাঁদলাম রে আল্লাহ ওই সোনার মক্কা মদিনা একবার জিয়ারত আর নসিব না করাইয়া আমাদের কারো গায়ে তুমি আল্লাহ সারা কাফনের কাপড়ের বিড়িয়ে তুমি লাগাইও না মনে বড় আশা ছিল যাব মদিনা কন্যা মনে বড় আশা ছিল যাব সালাম আমরা করব গিয়ে সালাম আমরা করব গিয়ে নবীজির যায় মনে বড় আশা ছিল যাব মদিনা আরব সাগর পাড়ি দেব নাই তো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করে ডানাতে বর করে আরব সাগর পাহাড়ি দেব নাই তো আমার তরি পাখি নাই যে উড়ে যাব ডানাতে বর করে আমার আশায় আছে সম্বল নাই আশায় আছে লোনাই করি কি উপায় মনে বড় আশা ছিল যাব মদিনা আয় আল্লাহ রাব্বুল আলামিন ওই সোনার মক্কা মদিনা জীবন একবার জিয়ারত নসিব দান করে দাও আর ওই মক্কা মদিনা যদি কপালের জিয়ারত নসিবে না থাকে গো আল্লাহ তোমার আল্লাহ বাঙ্গা ঘরে তোমার বন্ধু নবীজিকে দেখাইয়া আমাদের সকলের দিলে মুখে জবানে জারি রেখে দিও মধুমাখা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।